দেবারতি মিথ্যা, মৃত্যুর সময় আমরা কোন 5টি জিনিস নিয়ে যাব? প্রথম হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহটা এখানে পোড়ানো হবে বা সমাধি দেওয়া হবে। সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, পাপ পুণ্যের ফল, ত্রিগুণের প্রভাব, কামনা বাসনা আর সুকৃতি। 5টা জিনিস। পাপ পুণ্যের ফল, সূক্ষ্ম দেহ, 3 গুণের প্রভাব, কামনা বাসনা আর সুকৃতি, এইগুলোর সঙ্গে যাবে। কিন্তু ধন সম্পদ, গৃহ, জমিন, বাড়ি কোনোটাই সঙ্গে যাবে না, কেবল এই 5টা জিনিস সঙ্গে যাবে। পরবর্তী প্রশ্ন, লিটন, রাজশাহী, বাংলাদেশ থেকে। মহারাজ, 4 লক্ষ প্রকারের মানুষ আছে, মানুষের প্রকার এটা একটু কৃপা করে বলবেন। হ্যাঁ, কত প্রকারের মানুষ তো আমরা দেখি, বুঝলি না? আমরা এই ট্রাইবেল এলাকায় রয়েছি, ত্রিপুরাতে। না, ত্রিপুরাতে ঘুরলাম, সেখানে এক প্রকার বিভিন্ন রকম লোক দেখলাম, বিভিন্ন রকম। তাদের চেহারা আমাদের আলাদা। তারপরে আমরা বাঙালি, সাউথ ইন্ডিয়ান, আফ্রিকান, রাশিয়ান, চাইনিজ, এই গেল এই ব্রহ্মাণ্ডে। এর উপরে চলুন, জনলোক, তপলোক, মহালোক, ব্রহ্মলোক, স্বর্গলোক, ব্রহ্মা পর্যন্ত এই 4 লক্ষ প্রকারের বিস্তার। সিদ্ধ, চানর, এ পুরো 4 লক্ষ প্রকার, 4 লক্ষ মানুষ না আগে। পরবর্তী প্রশ্ন, তরঙ্গিনী বিশাখা দেবী দাসী। আমার প্রশ্ন, কেউ যদি বলে মূর্খ হয়ে ভগবত ধামে যাওয়া ভালো, আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব, তাহলে কারো কি তার অনুগামী হওয়া উচিত? আমি বুঝি না এই প্রশ্ন কি বলতে চাইছেন। তবে গুরুদেবের কাছে মূর্খের মতো ব্যবহার করতে হয়। আমি যেন কিচ্ছু বুঝি না, গুরুদেব যা বলছে, গুরুর উপরে গুরুগিরি যেন না করে, গুরুর কাছে মূর্খ। এমনকি ভাগবত পাঠ করবেন, ভাগবত জানি কেউ যদি মনে করে, সে না জানে ভাগবতের প্রমাণ। আমি ভাগবত জেনে গেছি, আমি গুরুদেবকে জেনে গেছি, না, সেখানে মূর্খতা হিসাবে থাকতো। তাহলে আমি গুরুদেবের কৃপা লাভ করতে পারবো, ভগবানের কৃপা লাভ করতে পারবো। আর আমি সব বুঝে গেলে তো কৃপার কোথা থেকে আসবে? উপচে পড়বে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাধনা পূর্ণ না হলে কি গুরুদেব শিষ্যকে ভগবদ্ধামে নিয়ে যেতে পারেন? না, এই ধ্রুব মহারাজকেই ভগবান নেবেন না। না, তোমার ভিতরে ভোগ বাসনা থেকে গেছে, এখানে থাকো, ভোগ করো, তারপরে তুমি যাবে। অত সোজা নয়। সাধনা পূর্ণ না হলে গীতায় তো চার্ট দেওয়া হয়েছে, প্রাপ্য পুণ্য কিতাং লোকান উচ্ছিতা শাশ্বতী সমা শ্রীমতাম শুচিনাম গৃহে যোগভ্রষ্ট বিজায়তে। সাধনা পূর্ণ না হলে স্বর্গলোকে পাঠাবেন, স্বর্গলোকে ভোগ করার পরে আবার এসে এখানে সাধনা কমপ্লিট করতে হবে। গীতায় অনেক জায়গায় বলা হয়। পরবর্তী প্রশ্ন, মামনি কর্মকার একটা প্রভুপাদের উক্তি দিয়েছেন। প্রভুপাদ বলছেন, 27 তারিখের উক্তি,
আমি যখন ভারত ত্যাগ করি আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো এখানে ফিরে আসব না। আমি এখানে কিছু করতে অনিচ্ছুক ছিলাম, কিন্তু তারপরে আমি বিচার করছিলাম অন্তত পক্ষে মায়াপুরে আমার কিছু হোক। বৈষ্ণবরা রয়েছেন কত বাসস্থান মায়াপুরে, বৃন্দাবনে। আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি আর কখনো আসব না এখানে ফিরে, সেটাই ছিল আমার প্রতিজ্ঞা। কিন্তু কৃষ্ণ চেয়েছে, আমার প্রতিজ্ঞাটা সব কিছু না, কৃষ্ণ চেয়েছে, তাই আমি আসলাম। সেটা ঠিক আছে, আমি একেবারে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। এখনো আমি রুষ্ট। তো এটাকে নিয়ে মামনি কর্মকার প্রশ্ন তুলেছেন, প্রভুপাদ ভারতবাসীদের উপর এত রুষ্ট কেন? প্রভুপাদের জীবনী পড়বেন। প্রভুপাদ গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে ভারতেই অনেক কিছু করতে চেয়েছিলেন। ভারতে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য কলকাতায়, প্রয়াগে, ঝাঁসিতে লিগ অফ ডিভোটিস তৈরি করেছিলেন, কিন্তু ভারতবাসীরা কৃষ্ণ ভক্তি গ্রহণ করছিল না। বহুপাত চিন্তা করতেন, আর এই কৃষ্ণ ভক্তি ধর্মচর্চা ভারতের ব্যক্তিগত সম্পদ, পৈতৃক সম্পদ, কিন্তু ভারতবাসী এই ধর্মচর্চা করছে না। বিদেশি কালচার ধরার জন্য বিদেশে দৌড়াচ্ছে। আর বিদেশে গিয়ে অনেক বড় বড় শিক্ষিত ভারতবাসীকে তিনি ফিরিয়ে এনেছেন। চলো দেশে কৃষ্ণ ভক্তি প্রচার করো। ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে জার্মান থেকে ধরে নিয়ে এলেন, ছিল সুবক স্বামী গুরু মহারাজ, ছিল গোপাল কৃষ্ণ মহারাজ, বড় বড় ব্যক্তি। ভারতের বৈজ্ঞানিক শ্রী থৌডম দামোদর সিং বিদেশ থেকে ধরে নিয়ে এলেন। তিনি ছিলেন ভারতীয়, মণিপুরের ব্যক্তি, যার পরবর্তীকালে নাম হয়েছিল ডক্টর স্বরূপ দামোদর দাস গোস্বামী মহারাজ। তার বই পড়বেন, ইস্কনে অনেক বই আছে, সব বিজ্ঞানের উপরে লেখা। ভারতবর্ষের দায়িত্ব ধর্ম চর্চা করে সারা বিশ্বকে ধর্ম শেখাবে, না ভারতবাসী নিজের চর্চা ছেড়ে দিয়ে বিদেশির পিছনে ছুটে বেড়াচ্ছে। এটা আমাদের সংস্কৃতির হানি নয় কি? কবিরা তো আক্ষেপ করে গিয়েছেন, বিদেশিরা চলে গেছে, আপন ধন বিলায়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা মাগি। আমাদের ধন চুরি করে নিয়ে যাচ্ছে। দেশ বিদেশ থেকে এসে এই কালচার শিখছেন, এই কালচার নিয়ে তাদের জীবনকে সুখী আনন্দময় করে তুলছে। আর ভারতবাসী আমরা গীতা ভাগবতম পড়ব না, হরিনাম করব না, রক ড্যান্স করব, ধুতি পাঞ্জাবি শাড়ি পরা বাদ দিয়ে প্যান্ট শার্ট পরব, হাই বাই করব, মাকে মা বলে ডাকা ছেড়ে দিয়েছি, মম বলে ডাকা শুরু করেছি, বাবাকে ডেড বলে ডাকা শুরু করছি। মানে কিছু করবে না, ড্যাড। এই কালচার অশুদ্ধ কালচার, নোংরা কালচার। রুষ্ট হওয়ার নয় কি? আপনি একজন ভারতবাসী হিসাবে কি অনুভব করছেন? গর্ব করা উচিত। ভারতীয় একজন ব্যক্তি যিনি বিদেশি ব্রিটিশ এসে ভারতের উপরে তাদের সংস্কার কালচার চাপিয়ে দিয়ে গেছে। আমরা এখন ধুতি পরতে চাই না, ব্রিটিশের শেখানো প্যান্ট শার্ট পরতে চাই, হাই হ্যালো বাই করছি, এসব ব্রিটিশ কালচার। কিন্তু একজন ভারতীয় ব্যক্তি, শুধু ভারতীয় নয় বাঙালি, সারা বিশ্বকে বাঙালি কালচার শিখিয়েছেন, শাঁকা পরিয়েছেন, সিঁদুর পরিয়েছেন, ঘোমটা দেওয়া শিখিয়েছেন, প্যান্ট শার্ট খুলে ধুতি পরানো শিখিয়েছেন,
ভারতীয়দের গর্ব করা উচিত। বহুপাদের উপরে আপনার আক্ষেপ করা উচিত নয়, কেন ভারতবাসীদের প্রতি রুষ্ট ছিলেন না। ভারতবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে একজন ভারতবাসীকে সারা বিশ্বের লোক সম্মান করবে যদি ভারতীয় কালচারটাকে তুলে ধরো, ভারতীয় কালচারকে তুমি নিজের জীবনে প্রয়োগ করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি।